নমস্কার, দৃষ্টিভঙ্গিতে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ সেনগুপ্ত। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান রাইজিং ভয়েস। আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন, হ্যাঁ সবাই জানেন যে আগামীকাল অর্থাৎ 28শে ফেব্রুয়ারি শনিবার এসআইআর-এর চূড়ান্ত তালিকা অর্থাৎ ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামীকাল। এবার হচ্ছে এই ভোটার তালিকা কি প্রকাশিত হবে এবং কার নাম থাকবে না থাকবে এটা নিয়েই হচ্ছে যত জল্পনা দীর্ঘদিন ধরে চলছে, এবং বর্তমান যা পরিস্থিতি তাতেও কিন্তু একটা যে জটিলতা তৈরি হয়েছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে মজা করে বলতে হয়, যদি জটায়ু থাকতেন তাহলে হয়তো বলতেন, পুরো বিষয়টাকে নিয়ে বলতেন হাইলি সাসপিসাস। হ্যাঁ তাই, হাইলি সাসপিসাস। প্রথম থেকেই এই এসআইআর প্রক্রিয়াটা হাইলি সাসপিসাস, নানা রকম জটিলতায় আবদ্ধ, এবং যা নিয়ে নানা রকম অভিযোগ উঠছে বা বারবার করে হচ্ছে বিভিন্ন মানে রাজনৈতিক দল, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বিভিন্ন পক্ষ বিপক্ষ সবাই কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলছেন। কেন প্রশ্নচিহ্ন তুলছেন? এসআইআর কি বা এটা হয়নি? এই এই ভোটার তালিকা যে সংশোধনের কাজ সেটা তো আগেও হয়েছে, তাহলে কেন কেন এবার হচ্ছে এত আলোচনা? তার কারণ হচ্ছে যে প্রক্রিয়াটাতে, এই এসআইআর এর যে প্রক্রিয়াটাতে চলছে এবার, সেটার মধ্যে যেন অনেক কিছু সমস্যা রয়েছে। প্রথম থেকেই যেটা ছিল যে নানা রকম পরিকল্পনার অভাব, সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, এবং হচ্ছে দেখা গেছে যে এখানটাতে হচ্ছে যখন এসআইআর যে শুরু হবে তার আগে যে ধরনের হচ্ছে যে একটা প্রস্তুতি নেওয়া দরকার নির্বাচন কমিশনে, সেই প্রস্তুতিটা যে ছিল না সেটা তো প্রমাণিত। সেটা সবাই বলেছেন, এবং শুধু যদি বলি তৃণমূল কংগ্রেস যারা মূলত এই ব্যাপারে সরব হচ্ছেন বেশি, তারা বলছেন না, তারা নয় কেন, বিজেপিরও অনেকেই বলেছেন যে এসআইআর এর যে প্রক্রিয়াটি হচ্ছে নির্বাচন কমিশনের হয়তো তরফ থেকে সেইভাবে প্রস্তুতিটা আরেকটু ভালো করা যেত। তো এইগুলো তো আমরা এতদিন ধরে জেনেই গেছি। তো সমস্যাটা হলো এই যে আগামীকাল অর্থাৎ 28 তারিখ হচ্ছে যে চূড়ান্ত তালিকা, বহু প্রতীক্ষিত যে চূড়ান্ত তালিকাটি বেরোবে, সেই তালিকাটিতে আদৌ কি সেটি সম্পূর্ণ তালিকা না। গতকালই অর্থাৎ হচ্ছে আপনার বুধবার দিন, যেটা এখন তো হচ্ছে কোর্টের তত্ত্বাবধানে রয়েছে, কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে রয়েছে, সেইভাবে করে দিয়ে তারা একটা বেঞ্চ তৈরি করা হয়েছে, সেখান থেকে দেখা হচ্ছে। যেটা বলা হয়েছে যে তাতে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হয়েছে, কালকের যে তালিকাটি বেরোবে তাতে নাকি সবারই নাম থাকবে, সবার নাম থাকবে। বুঝুন, এটার মধ্যেও কিরকম একটু মানুষকে হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে। ওই যে বললাম হাইলি সাসপিশাস ব্যাপার, সবার নাম থাকবে, কিন্তু তার মধ্যে আপনি গিয়ে দেখতে পাবেন যে আপনার নামের পাশে লেখা আছে যে আপনি হচ্ছে আপনার আপনি হচ্ছে সন্দেহজনক আর কি, আপনার নামে কোনো সমস্যা আছে, এখনো পর্যন্ত সেটা কি বলে আপনাদের যে নামের যে তালিকাটা আছে সেটি কিন্তু সম্পূর্ণ থাকছে না, এবং অনেকের নাম তাতে থাকবে না, এবং বেশ কয়েকটি স্তর আছে সেইখানটাতে হচ্ছে যাদের হচ্ছে যেই সমস্ত তথ্যগুলো নিয়ে হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে ডাউটফুল হচ্ছে কমিশন, সেগুলোর থেকে হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হবে সেইখানটা থেকে। হ্যাঁ, তো ফলে এরকম কিন্তু হবে, যে সবার নাম থাকবে, এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু মধ্যে একটা বড় একটা ফাঁক রয়ে গেছে। পাশাপাশি এইখানটা সবার নাম থাকলেও যেটা বলা হয়েছে যে কালকে যে তালিকাটা বেরোবে এটা প্রাথমিক তালিকা, এরপরে আরো ধাপে ধাপে হচ্ছে একটা সাপ্লিমেন্টারি অর্থাৎ অতিরিক্ত হচ্ছে তালিকাগুলো কিন্তু বেরোবে। যেমন দেখুন, ওই যে ইডি সিবিআই এর ক্ষেত্রে যেমনি হয় যে হচ্ছে প্রথমে একটি মামলা হয়, প্রথমে একটা চার্জশিট আসে, এবং তারপরে যখন দেখবেন যে মামলাটি যত এগোচ্ছে তত করে একটি সাপ্লিমেন্টারি হচ্ছে চার্জশিট আসতে থাকে, এবং এই আস্তে 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 একদিন দেখা গেল মামলাটিই উঠে গেল। হ্যাঁ, ফলে এই নির্বাচন কমিশনও এবার ঠিক সেটাই করতে আছে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, যেখানটায় পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের যে দিনক্ষণ সেটা কিন্তু আর খুব বেশি দিন নেই, হাতে সময় নেই, কেন কিনা মে মাসের মাঝামাঝি সময় হচ্ছে বর্তমান সরকারের হচ্ছে মেয়াদ শেষ হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনাদের মার্চ মাসের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে নির্ঘণ্ট ঘোষণা করতে হবে, এবং এপ্রিলের মধ্যে মোটামুটি মে প্রথমের মধ্যে বা ভোটের যাবতীয় প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, দেখুন একটা তথ্য দিই,
এই 2025 সালে রাজ্যে মোট ভোটার ছিলেন হচ্ছে 7,63,00,000। এসআইআর প্রক্রিয়ায় 58 লক্ষ নাম বাদ যাওয়ার পর খসড়ায় তাহলে পড়ে রইল হচ্ছে 7,08,00,000 ভোটার। এর মধ্যে 1,52,00,000 নামের পাশে প্রশ্নচিহ্ন উঠছে। 21শে ফেব্রুয়ারি আপলোডের পোর্টাল বন্ধ হওয়ার পর এখনো কিন্তু প্রায় 60 লক্ষ নামের ভাগ্য নির্ভর করছে বিচার প্রক্রিয়ার গতির উপর। অর্থাৎ দেখুন, সেই যে তাদের যে ডেটাগুলো সেইগুলো ঠিক মতো আপলোড হয়নি পোর্টালে, এবং সেটি কাদের দায়, সেই দায়টা কাদের, সেটা নিয়ে নানা রকম আলোচনা হয়েছে এতদিনে। এবং বর্তমানেও যা দেখা যাচ্ছে যে বহু মানুষের যে সমস্ত তথ্য, তাদের যে নাগরিকত্ব বলে ভুল হবে, তাদের সম্পর্কে যেগুলো আর কি মানে প্রয়োজনীয় যে সমস্ত নথিগুলো, সেইগুলোকে হচ্ছে মানে বিচার করার যে ব্যাপারগুলো, মানে সেইগুলো কিন্তু এখনো বিচার প্রক্রিয়া মানে এখনো সম্পূর্ণ হয়নি। ফলে আমরা দেখলাম যে হচ্ছে আদালতের তরফ থেকে শেষ পর্যন্ত এখন হচ্ছে কাদের উপর ভরসা করা হলো, যে বিচারপতিদের উপর ভরসা করা হলো। বিভিন্ন জেলা থেকে, জেলা আদালত থেকে, এমনকি দেওয়ানি আদালত থেকেও হচ্ছে বিচারকদের এনে এই কাজটি তড়িঘড়ি করে সম্পূর্ণ করার চেষ্টা হলো। এবং বুধবার দিন যেটা বলা হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যে এই যে মানে যে বিচারকদের যে নিয়োগ করা হচ্ছে, তাতেও এই কাজটি হচ্ছে নির্দিষ্ট সময়, অর্থাৎ মানে মিনিমাম একটা সময়ের মধ্যে কিন্তু সম্পন্ন করা যাচ্ছে। এবং সেই মিনিমাম সময়টা এত অন্তত ধরুন 80-90 দিন এরকম ব্যাপার একটা কিছু একটা বলছিলেন হয়তো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে নির্বাচনের যে দিনক্ষণটা, সেটার মধ্যেও কিন্তু সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। এরপরে যেটা বলা হলো যে বাইরের রাজ্য থেকেও কিছু মানে এই ধরনের হচ্ছে জুডিশিয়াল যে অফিসারদের, তাদেরকে হচ্ছে হায়ার করা হবে, মানে সেটা উড়িষ্যা, ঝাড়খণ্ড, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সংলগ্ন জেলাগুলো, রাজ্যগুলো থেকে। তো সেই জায়গাগুলো করার পরও দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়াটা যে আদৌ ওই নির্দিষ্ট সময় সম্পূর্ণ করা যাবে কিনা, তাই নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্নচিহ্ন তোলা হচ্ছে। আবার এর মধ্যে আরেকটি বিষয়, যে দেখুন রাজনীতি কারবারি তো রাজনীতির হচ্ছে রুটি সেকবে, সেটা তো স্বাভাবিক। যেমন আগামীকাল অর্থাৎ 28 তারিখ এই যে প্রক্রিয়াটি হবে, এবং তাতে যে বিস্তর একটি গোলমাল থাকবে, বহু মানুষের নাম থাকবে না, সেই জায়গা নিয়ে একটা যে ক্ষোভ বিক্ষোভ সবকিছু হবে, তার জন্য এটা মোটামুটি একটা মানুষের ধারণা, সেইটা আজ করতে পেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকেই অর্থাৎ শুক্রবার দিন হচ্ছে সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন যে কেউ যেন প্ররোচনায় পা না দেন, এবং ধীরে ধীরে প্রত্যেকের নাম মানে স্টেপ বাই স্টেপ তাদের নামগুলো কিন্তু সবার থাকবে ভোটার লিস্টে। কারোর মানে অযথা আতঙ্কে ভোগার কোনো কারণ নেই, বা প্ররোচনায় পা দেবেন না কেউ। অথচ ভেবে দেখুন, এই শুভেন্দু অধিকারীরা প্রথম থেকে ঘুষবেটিয়া এবং হাজার হাজার রোহিঙ্গা, বাংলাদেশি এইভাবে করে কিন্তু রাজ্যে একটা ন্যারেটিভ তৈরি করে গেছিলেন। মানে সেটা দীর্ঘ 1 বছরের বেশি, মানে 6 মাস বললে কম হবে, তার আগে থেকে এগুলো হচ্ছিল। এবং তারা বারবার মানুষকে ভয় দেখাচ্ছিলেন এই এসআইআর এর ফলে। এসআইআর এর মাধ্যমে তারা হচ্ছে এই ঘুষবেটিয়া রোহিঙ্গাদের, হাজার হাজার রোহিঙ্গাদের তারা ঘাত ধরে বের করে দেবেন। মানুষের মনে এই আতঙ্কটা তৈরি করলেন। এখন তারা যখন দেখছেন যে একটা বিপদের মধ্যে তারা পড়ে গেছেন, এসআইআর এর প্রক্রিয়াটা পুরো একটি মানে একটা জটিল একটা কেচে মানে একটা ঘেটে হয়ে গেল, সেই অবস্থাতে এসে তখন এখন বলছেন প্ররোচনাতে পা দেবেন না। তাহলে শুভেন্দুবাবু, আপনারা এতদিন ধরে অমিত শাহ তাহলে এতদিন ধরে কি বললেন? সবাই বড় বড় জোরে গলা শিরা ফুলিয়ে আপনারা যে বললেন, হ্যাঁ অন্যান্য রাজ্যেও কিন্তু এখন হচ্ছে এসআইআর হচ্ছে, সেইখানটাতে এই ধরনের কোনো অনেক বহু নাম বাদ গেছে, তাতে গুজরাট আছে, তামিলনাড়ু আছে। তেমনি পশ্চিমবঙ্গের ব্যাপারটি পুরো আলাদা। এটা কিন্তু বোঝার জন্য আপনাদের মানে নতুন করে আর বোঝাতে হয় না, কেন কিনা পশ্চিমবঙ্গের যে জিওগ্রাফিক্যাল অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট, সেই জায়গাটা কিন্তু মনে রাখা দরকার। পশ্চিমবঙ্গে 30%-এর বেশি মানুষ হচ্ছে এখনো পর্যন্ত, সেই লাস্ট সেন্সাস যেহেতু 2002 সাল, তারপরে আর গণনা, কিন্তু ধরা যায় 30% মতন হচ্ছে মুসলিম ভোটার, সংখ্যালঘু ভোটার।
এবং রাজ্যে হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে একটি দুদেশে পূর্ববঙ্গের দেশ ভাগের ব্যাপার, সেইখান থেকে মানুষজনের আসা যাওয়া এই ব্যাপারগুলো রয়ে গেছে। তাদের হচ্ছে নির্দিষ্টভাবে তাদের যে সমস্ত নাগরিকত্বের যে প্রমাণ সেই নিয়ে ঝামেলা চলছে। মতুয়াদের ব্যাপারটা আপনারা বারবার করে জিয়ে রেখেছেন, আপনারা বারবার করে তাদের আশ্বস্ত করছেন, অথচ নানা রকম ভাবে করে হচ্ছে গাজর দেখানোর মতন করে তাদের ভোটের আগে ওরকম করে গাজর দেখানোর পর তাদের আপনাদের পিছনে ছুটতে বাধ্য করেন, অথচ কাজের কাজ কিছু করছেন না। এই এসআইআর এ যাদের নাম বাদ যাবে তার মধ্যে হচ্ছে মতুয়ারা একটি বড় অংশের মানুষ, সেটা আশঙ্কা করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এখন হচ্ছে পিছু হেঁটে মানে পিছু হটছেন এবং হচ্ছে বলছেন যে প্ররোচনায় পা দেবেন না। মানুষ এই যে আপনি বলছেন, আপনার তো হয়তো ভোটার লিস্টে নাম থাকবে, আপনার পরিবারের যদি কারুর নাম বাদ যায় বা নাম না থাকে, আপনি কি এই কথাটা বলতে পারবেন? যে বয়স্ক মানুষরা লাইনে দাঁড়িয়েছেন আসক্ত শরীর নিয়ে, যারা হচ্ছে ঘর থেকে বেরোতে পারেন না, হয়তো অনেকেই দেখা গেছে যে বিছানা থেকে তারা উঠতে পারেন না, সেই অবস্থাতে তাদের হচ্ছে আপনারা লাইনে দাঁড় করিয়েছেন। অনেকে হচ্ছে নিজের হচ্ছে দৈনন্দিন হচ্ছে যে সমস্ত রুজি রুটির জন্য তাদের হচ্ছে যে কাজে যেতে হয় সেই কাজ বন্ধ করে দিয়ে তারা লাইনে দাঁড়িয়েছেন। যারা কয়েক পুরুষ ধরে এখানে আছেন তাদের সম্পর্কে হচ্ছে প্রশ্ন চিহ্ন তোলা উঠছে, তাদের হচ্ছে এখানকার মানে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে। এই যে নাম না থাকাটা শুধুমাত্র কি ভোটের যে মহান কর্তব্য বা দায়িত্ব আছে সেইটুকু থেকে বঞ্চিত হব, এটাই কি? মোটেই তো নয়। কেন, আপনারা তো বলেই দিয়েছেন, এবং এটা হচ্ছে নাগরিকত্ব প্রমাণের একটি প্রাথমিক পর্যায়, এবং আপনারা এটাকে হচ্ছে ডাউটফুল ভোটার হিসেবে অলরেডি তাদের দাগিয়ে দেবেন। তাহলে যখন প্রশ্নটা করি, আপনার বাড়ির যদি কেউ মানে কারুর যদি এই অবস্থা হয়, আপনার পরিবারের আত্মীয় স্বজনের যদি কারুর হয়, আপনি তখন এটা বলতে পারবেন যে কোনো নিশ্চিন্ত থাকুন, প্ররোচনায় পা দেবেন না? আপনার পক্ষে হয়তো বলা সহজ, কেন কিনা আপনি তো এই রাজনীতির উত্তাপে এখন রুটি শিখতে চাইছেন। আপনি জানেন যে হচ্ছে বারবার করে যেই অঙ্কটা করছেন আপনারা, যে এসআইআর এর মাধ্যমে হয়তো পশ্চিমবঙ্গে আপনাদের হয়তো পথ অনেকটা একটু মসৃণ হবে। জানি না সেটা কত হবে, সেটা পরবর্তীকালে আলোচনায় আসবো আমরা। কিন্তু যেটা বোঝা গেল, এই যে প্রথমে শুরুতেই বললাম যে পুরো এসআইআর প্রক্রিয়াটাই একটি হাইলি সাসপিসিয়াস, জটায়ুর ভাষায় বলতে গেলে হাইলি সাসপিসিয়াস, এবং এই যে তালিকাটি বেরোবে সেটাও হাইলি সাসপিসিয়াস। এবং এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গের যে দেখুন, নাগরিকত্বের তালিকাটি যদি সম্পূর্ণ না হয় তাহলে ভোট প্রক্রিয়াটিও মানে করা যাবে না, সম্পন্ন করা যাবে না। এবং সেই প্রক্রিয়াটি যদি নির্দিষ্ট টাইম অর্থাৎ মে মাসে মাঝামাঝির মধ্যে যদি না সম্পূর্ণ করা যায়, তাহলে মানে রাষ্ট্রপতি শাসনের দিকে যেতে হয়। জানি না এখন বাংলার ভবিষ্যৎ কোন দিকে, এবং আপনারাও আমাদের এই অনুষ্ঠানে হচ্ছে ব্যাপারটি নিয়ে মতামত জানান, ইনবক্সে জানান আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন। আপনাদের কি মনে হয় যে এই এসআইআর এর প্রক্রিয়াটি এবং হচ্ছে যে কালকে যে তালিকাটি বেরোবে এটি কি সত্যিই হাইলি সাসপিসিয়াস? আপনাদের মতামতটা জানান। আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।